সরকার গঠনের পরেও দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে। আমরা আপনাদেরকে একটি বার্তা দিতে চাই, আপনাদের সংসদে যাওয়ার আগে 2000 শহীদের কথা বিবেচনা করতে হবে, হাজার হাজার পঙ্গুত্ব বরণকারী ভাইদের কথা দেখতে হবে। এই তাজা রক্ত এই মাটিতে লেগে আছে, সুতরাং এই তাজা রক্তের সাথে বেইমানি করে আবু সাঈদ ওয়াসিম মুগদের শাহাদাতকে উপেক্ষা করে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার কারণে এক মাকে ধর্ষণ করা হয়েছিল। আমরা দেখতে পেলাম বিএনপি সরকার গঠনের পর শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে এক মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দেশনায়ক তারেক রহমানের উদ্দেশ্যে আমাদের একটি বার্তা থাকবে, আপনি সরকারে যতদিন থাকবেন আপনার বার্তা থাকবে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা বাংলাদেশ পরিচালনা করব, কিন্তু বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগকে এক বিন্দু আমরা স্পেস দিতে চাই না। রমজানে দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি সেটা নিয়ন্ত্রণের জন্য বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে যে সকল সাংবাদিকরা জুলাইয়ের পক্ষে ছিলেন তাদেরকে কোনো ট্যাগিং দিয়ে তাদেরকে চাকরি থেকে বের করে দেয়া যাবে না। যাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাদেরকে অতি দ্রুত সময়ের ভিতর পুনরায় চাকরিতে ফেরত নিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। বাংলাদেশের কোনো প্রান্তে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া যাবে না। বাংলাদেশের কোনো শহীদ মিনারে আওয়ামী লীগকে ফুল দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশের কোনো গ্রামে আওয়ামী লীগের একজন নেতা কর্মী বিএনপির সমর্থন নিয়ে ঘুরে বেড়াবে, সেই সুযোগ দেওয়া যাবে না। যমুনায় আমাদের উপর আক্রমণ করার জন্য পুলিশকে বলেছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সকল উপদেষ্টার হবে এবং এই উপদেষ্টাদের মধ্যে ছাত্র উপদেষ্টা সহ যদি কেউ দুর্নীতি করে থাকে তারেক রহমান যেন অতি দ্রুত সময়ের ভিতর তাদের বিচার নিশ্চিত করেন। জুলাই আন্দোলনের পর জুলাইয়ের একটি সনদ হয়েছে, এই সনদকে আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশের জনগণের কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেজন্য গণভোটের আয়োজন করা হয়েছে এবং এই গণভোটের পূর্বে সকল দলকে নিয়ে ঐক্যমত কমিশন ছিল। তো গণভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে যে এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এবং বিজয়ী হয়েছে। তারপরেও বিএনপি সংস্কার পরিষদের শপথ নেয় নাই। আমরা স্পষ্ট এটাকে জুলাই আন্দোলনের সাথে এই প্রতিনিধিদের বিশ্বাসঘাতকতা বলে মনে করছি। আপনি কিভাবে আমাদের এই রক্তগুলোকে উপেক্ষা করেন? তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না যদি আমরা জীবন না দিতাম, যদি আমাদের ভাইয়েরা রক্ত না দিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় বসতে পারতেন না যদি জুলাইয়ের এই ভাইগুলো রক্ত দিয়ে হাসিনাকে বাংলাদেশ থেকে না তাড়াতো। তো তাদের রক্তের উপর দিয়ে এই সরকার এসেছে, এই সরকার এসেই জুলাই সনদের সংস্কার পরিষদে সাইন করলেন না। আপনি শপথ নিলেন না, সালাউদ্দিন আহমদ শপথ নিতে দিলেন না। আমরা এটাকে স্পষ্টভাবে জুলাই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছি এবং আমরা মনে করি সরকার প্রথম অধিবেশনে এই বিষয়গুলো স্পষ্ট করে দ্রুত সময়ের ভিতর সংস্কার পরিষদের শপথ নেবেন এবং তারা যদি শপথ না নেন তাহলে আমরা মনে করব আমাদেরকে উপেক্ষা করে বাংলাদেশে আধিপত্যবাদকে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সবার আগে বিএনপি পদক্ষেপ নিয়েছে। সুতরাং বিএনপির কাছে আহ্বান থাকবে, দয়া করে প্রথম অধিবেশনের পর সিদ্ধান্ত নিয়ে সবার আগে এই শপথ নেবেন এবং বিরোধী দলের সাথে আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের ভিতর জুলাই সনদ বাস্তবায়ন করবেন।